हेलो गाइज व्हाट्सअप एंड वेलकम बैक टू माई चैनल टू अ वेरी न्यू व्लॉग। सो आज হচ্ছে 14th অফ এপ্রিল অ্যান্ড আজকে হচ্ছে সানডে। তো আজকে হচ্ছে ডে 2 আমাদের মন্দারমণিতে বা বলতে পারো বম্বে বিচ রিসর্টে। ঠিক আছে, আমি আগের দিনকে খুব একটা ক্লিয়ারলি করে বলিনি যে আমরা কোথায় এসেছি। অ্যান্ড স্টেটাস দেওয়ার পর অনেকেই জিজ্ঞাসা করছে যে এটা কোথাকার রিসর্ট। আর তোমরা দেখতে পাচ্ছ আমার চারিদিকে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, মানে এদের রুমটা প্রচুর ভালো, মানে ইন্টেরিয়ার করা, যেহেতু আমরা বাংলো কটেজ প্রিমিয়ামে রয়েছি। ওকে, সো এখন বাজছে কটা, 8টা হয়ে গেছে, 8টা 39। আমার ওঠার কথা ছিল 8টায়, বাট আমি ল্যাদ খেয়ে উঠতে উঠতে এরকম 8:30 হয়ে গেছে। জাস্ট ফ্রেশন আপ হয়েছি, এইটাই কালকে পরেছিলাম এই ড্রেসটা, মানে জাস্ট মানে নাইটি টাইপের, মিনি নাইটি বলতে পারো। সো হ্যাঁ, তো এখন বাজছে হচ্ছে 8টা 39 বা 8টা 40-এর মতো। তো আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট খেতে। তোমাদেরকে বললাম আমরা যে প্রিমিয়াম কটেজটা বুক করেছি, মানে এটার সাথে গেলে অনলি ব্রেকফাস্টটাই ইনক্লুডেড আছে। ব্রেকফাস্ট ওদের বাফে আছে, বা বুফে বা বাফেট, জানি না তোমরা কি প্রোনাউন্স করো, তো যাই আছে। তো ওটা এখন আমরা খেতে যাবো। টাইমিং দিয়েছে ওদের 8টা থেকে 10টা, তো তাড়াতাড়ি যাওয়াটাই বেটার, আদারওয়াইজ তো শেষ হয়ে যেতে পারে। ওকে, তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর দেখাবো ওদের ব্রেকফাস্ট আইটেমে কী কী রয়েছে। রেস্টুরেন্টটাতে ওদের খাওয়াবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো দেখতে থাকো ব্লগটা। এই মিনি নাইট ড্রেস বা এই মিনি নাইটিটা তোমরা আমাকে কিন্তু বাঁকুড়া ট্রিপেও পরতে দেখেছো। এটা আমি ইউজুয়ালি বাড়িতে খুব একটা পরি না, বাড়িতে লং যে নাইট ড্রেসগুলো হয় সেগুলোই পরি। তো তোমরা এরকম কিনে রাখতে পারো কোনো ভেকেশনে গিয়ে পরার জন্য বা ডেলি ইউজের জন্য। এগুলো কিন্তু খুব বেটার, খুব কমফর্টেবল, খুব লাইট ওয়েটেড, তো বেশ ভালো লাগে পরতে, মানে খুব কমফি আর কি। তোমরা জানিও তোমাদের এটা কেমন লাগছে। সো মর্নিং ভিউ কিছুটা আমাদের এরকম লাগছে, রোদটা জাস্ট একটু পড়ে গেল, ঠিক আছে। বা আকাশটা খুব সুন্দর লাগছে, রোদটা এখনও এই যে এখানটাতে ছুপি, মানে লুকিয়ে আছে রোদটা এখানটাতে, ছুপিয়ে আছে বলতে যাচ্ছিলাম, হিন্দি বোর্ড। যাই হোক, এখানে সবাই বেরিয়েছে, সবার ব্যালকনির অবস্থা দেখেছে, সব দেখো জামা কাপড় মেলা। যা গিয়ে আমরা আমাদের রুম করে দিলাম। হ্যাঁ, কিরে গুড মর্নিং, কোনো উত্তর নেই, নো রেসপন্স। চলো আমরা আমাদের ওইদিকে যাই, রেস্টুরেন্টের দিকে। আর চুলটা একটু আগে খুলে রেখেছিলাম, বাট এখন গুটিয়ে দিয়েছি। আর কি বলে, সানগ্লাসটা নিয়েছি, মানে এতে চোখটা বাঁচে। আমরা এরপরে সমুদ্রে চান করতে যাব, এটাই আমি আপাতত প্ল্যান করেছি, তার কারণে এরপরে আর যা রোদ বেরিয়ে যাবে তারপরে যাওয়া যাবে না। ম্যান বললাম তো সানগ্লাসটা নিয়ে নিতে। চলো যাওয়া যাক। একটা পুচকি সোনা খেলছে বেশ, এখানে প্লেগ্রাউন্ডগুলো ভালো করেছে, কিডসদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। যারা কিডস নিয়ে আসতে চাইছো প্লিজ এরকম এই বিচটাতে এসো, মাস্ট রেকমেন্ডেড। ওই দিকেও সুন্দর একটা বাচ্চাদের পার্ক টাইপের করা আছে, প্লে জোন করা রয়েছে, বেশ ভালো লাগবে। চলো এদিকে যাওয়া যাক। এই যে আমরা আছি বোম্বে বিচ রিসর্টে, অ্যান্ড আই থিঙ্ক এখানকার রেস্টুরেন্টটাতে দেখতে পাই, এখান দিয়ে দেখতে পাচ্ছ সমুদ্রটা, তাকে এখান দিয়ে দেখা যাচ্ছে ভালো মতো, ঠিক আছে। এখন বেশ ভালো লাগছে, বাট এখনই প্রচুর রোদ উঠে গেছে। এখানকার ফেজ 1-এর ভিউটা কিছুটা এরকম। এই ফুলগুলো বেশ ভালো, আর এটা না এই ফুলগুলোকে তুলতেও দেয়। তোমাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই। এই যে এটা ওদের রিসেপশন, এটা রেস্টুরেন্ট। আই থিঙ্ক খানা অলরেডি ওরা দিয়ে দিয়েছে, আমরা জাস্ট নেবার খাবো। আর যত আমি সি বিচের দিকে এগোচ্ছি হাওয়াটা তত লাগছে, বেশ ভালো লাগছে। এই হচ্ছে আমাদের চারপাশের অ্যাম্বিয়েন্স, অ্যান্ড এই হচ্ছে চারপাশের। অলরেডি এখনও মর্নিংয়ে তো সবই অলরেডি করা স্টার্ট করে দিয়েছি, কি বলো। এখানে বাচ্চাগুলো খেলছে, এরকম কিডসদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যারা পেরেন্টসরা এই ভিডিওগুলো দেখছো, মানে এই ভ্লগটা দেখছো, বাচ্চাদেরকে নিয়ে মাস্ট এসো। এখানে অনেকেই এসেছে নিজেদের টোডলারদের নিয়ে বা নিজেদের কিডসদের নিয়ে। তো এই দেখাটা স্লিপ খাচ্ছে, সিসও আছে। হাই হাই গাইস, সবাই খেলছে ওরা। যাকে এখানে কালকে আমরা এইখানটাতে বসে সব কাবাবস অ্যান্ড পমফ্রেট সব খেয়েছিলাম। এই জায়গাটাও বড় একটা সুন্দর জায়গা, মানে এটা একটা বার টাইপের, বিস্তর মানে বার। অলরেডি দেখতে পাচ্ছি এখনও সবাই সুইমিং পুলে নেমে গেছে, বিকজ এরপরে নামা যাবে না। আর এখানে পার্কিং স্লটটাও খুব সুন্দর করেছে, মানে অনেক রকমের দেখো 2 হুইলার 4 হুইলার পার্ক করা যাবে। আর আমি এখন অবধি এই জায়গাটাতে উঠলাম না। কালকে ভাবলাম যে ওখানটা বসে ফটো তুলবো, ব্যাস আর হলো না, ভুলে গেছি। এখানে সুইং করা আছে, ঠিক আছে। আর
এই যে আমি সমুদ্রের কাছে চলে এসেছি। এই জায়গাটা খুবই সুন্দর, তবে এতটা দাম নিচ্ছে। তোমাদেরকে পরে বাজেটের রিলেটেড ভিডিওটা পরে বলে দেবো। ব্রেকফাস্ট করতে এসে আবার সমুদ্রের ধারে চলে এসেছি, বিকজ সমুদ্র আমাকে টানছে। আজকেও জলটা সেই মাথায়। ও মাই গড, তোমরা দেখবে এরা দেখো সে কত দূরে জলটা, দেখো সেই কত দূরে এই জায়গাটাতে জলটা আছে। তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে চারিদিকের ভিউটা, অসাধারণ অসাধারণ। আর আকাশে দেখো, এই দেখো। ব্রেকফাস্টে ছিল পুরি, তার সাথে ছিল সবজি। এখানে সবজি মানে ওরা কিন্তু ঘুগনিটা বানিয়ে রেখেছে, ওটাকেই সবজি বলছে। দেন ছিল কাপ কেকস, দেন ছিল উপমা। অনেকেই উপমাটা খেতে পছন্দ করে না, এটা বেসিক্যালি নোনতা সুজি আর কিছুই না। আর তার সাথে ছিল বয়েলড এগ, আর তারপরে ছিল ব্রেড, বাটার অ্যান্ড জ্যাম। তার সাথে ওরা সুগারও দিয়েছে, বাট আমি তো এত সুগার এখন খাই না। আর তার সাথে ছিল জুস, যেটাকে ওরা জুস বলছে, বাট এটা হচ্ছে মাজা বেসিক্যালি। সো দিস ওয়াজ মাই প্ল্যাটার, যেখানে আমি দুটো কাপ কেকস নিয়েছি, আর কিছুই ছাড়িনি, সব নিয়েছি। আর এটা হচ্ছিল রাজুর প্ল্যাটার। টিটা কমপ্লিমেন্টারি ছিল, তাই আমি চাটাও ছাড়িনি। যদি বলি ওদের খাবারের কোয়ালিটির কথা, খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। মানে তুমি ওখানে গিয়ে খেলে মনে হবে তুমি বাড়ির খাবার খাচ্ছ, পুরো হোম লাইক ফিলিং লাগবে। একটা হোমলি ভাইবস আছে, একটা হোমলি ফিলিং আছে। নট অনলি ব্রেকফাস্ট, ওদের লাঞ্চ আইটেম, ওদের ডিনার আইটেম, ওদের স্ন্যাক্স যা বানায়, কাবাবস অ্যান্ড অল, ওরা সব খাবার কিন্তু অথেন্টিক বানায়। ওদের রিসর্টের সব থেকে ভালো জিনিস কি জানো, সেটা হচ্ছে ওদের স্টাফেদের বিহেভিয়ার, যেটা আমার মন জয় করে নিয়েছে। একটা ফুলফিলিং ব্রেকফাস্ট করার পর আমি গেছিলাম ওদের রিসেপশন এরিয়ায়, যেখানে একটা সুন্দর এই সুইংটা আছে, যেখানে গিয়ে আমি খালি রোজ এই সুইংটাতে ঝুলছিলাম। খুব ইচ্ছা আছে নিজের বাড়ি হবে যখন, তখন সেখানে এরকম একটা সুইং লাগানোর। তোমাদের কেমন লাগে এটা কমেন্ট করে জানিও। ওকে, আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর এখন কটা বাজে, 9টা, সাড়ে 9টা, 9:35। ঠিক আছে, আমাদের ব্রেকফাস্ট ডান। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সি বিচে, মানে সমুদ্রেতে চান করতে, যেটা একদম সেই দীঘা পুরীতে কি মানুষজন চান করে, আমরা ওরকম চান করতে যাচ্ছি। তো আমি ফোন কিচ্ছু নিয়ে যাচ্ছি না, কোনো অ্যাক্সেসরিজ পরিনি, সানগ্লাস প্যাকেটে কিচ্ছু নিইনি, বিকজ ডুবে যাবে ঢেউ এলে। তো আমরা জাস্ট চান টান করবো, ভালো করে মজা করবো, তারপরে দিন রুমে চলে আসবো। আই থিঙ্ক বিকেল করে আমরা ফটোশ্যুট করার জন্য সি বিচের কাছে যাবো। তো তখন তোমাদের সি বিচের নাজারা দেখাবো, এখন একদম দেখাতে পারছি না। মর্নিংয়ে তো দেখালে মি কেমন হয়ে আছে, অনেক দূরে জল আছে, তো অসুবিধাও কিছু হবে না। সো চলো আপাতত আমরা যাই, এইগুলোর কোনো ক্লিপস দেখাতে পারবো না। সো একেবারে দেখা করছি সি বিচ থেকে আসার পর। সমুদ্রে স্নান করতে গিয়ে যেহেতু ফোন নিয়ে যাইনি, তাই ওখানে কোনো ভ্লগ করতে পারিনি, বাট ওখানে গিয়ে কয়েকটা ফটো তুলেছিলাম, যেগুলো ওখানেরই মানে সমুদ্রের ওখানে যে ক্যামেরাম্যানরা থাকে তাদেরকে দিয়ে তোলানো। কেমন লাগছে প্লিজ জানিও। ওকে, সো আজকে আমরা এতক্ষণ সি বিচে খেলছিলাম, মানে জলের সাথে খেলছিলাম আর কি। খুব মজা হয়েছে, মানে প্রচুর মজা করেছি সি বিচে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট ফর দ্য পুল পার্টি। তোমরা দেখলে যে আমি রাতে যে নাইট স্যুট টাইপের পরেছিলাম, ওটা পরে আমি সি বিচে গেছিলাম। ইনফ্যাক্ট ওটা পরে আমি এতক্ষণ সুইমিং পুলেও খেলছিলাম, বাট তারপরে মনে হচ্ছে একটু ড্রেসটা চেঞ্জ করে সুইমিং পুলে ফটোশ্যুট করা দরকার। সো আমি এটা চশমাটা খুললাম, আমাকে কিছুটা এরকম ভস্য লাগছে। আমি বেশ একটু লিপস্টিকটা রিঅ্যাপ্লাই করেছি, চুল পুরো ভিজে। ঠিক আছে, আমরা সি বিচে ডাব খেলাম, ছবি টবি তুললাম, ওখানে যে ফটোগ্রাফারের থাকে, বাট স্টিল ওগুলো কিছুই ব্লগ করা হয়নি। যাই হোক, দিস ইজ মাই আউটফিট ফর পুল পার্টি। তো চলো ছবি তুলতে যাই পুলে। অ্যান্ড প্রচুর মজা হচ্ছে। আমি তো টিউব নিয়ে লিটারালি সাঁতার কাটতেও শিখে গেছি পুলেতে, অবভিয়াসলি টিউব ছাড়াটা পারি না। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি যতবারই পুলে নেমেছি ততবারই কিন্তু নিজের কাছে যা ড্রেস আছে সেটা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছি। রিসর্ট থেকেও পারলে মানে পুল ফিট ড্রেস নেওয়া যায়, বাট সেটা নিতে গেলে আরও এক্সট্রা 100 রুপিস চার্জ দিতে হয়। তো আমার মনে হয় ওটা ওয়েস্ট অফ মানি। পুরো ট্যান্ড হয়ে গেছে লিটারালি, দেখানো যাবে না, মানে এত বাজে অবস্থা। আমার ছবিতে বা ভিডিওতে থেকে কতটা বুঝতে পারছো এর অন্য, বাট হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফুল লাগিয়েছি। চলো পুলের কাছে তোমাদেরকে নিয়ে যাই, দিনের বেলা পুলটা কীরকম তোমাদেরকে দেখাই। এই মজা হচ্ছে, আমরা তো এখানে ছবি তুলবো, আর বিশাল এখানে গান বাজছে, আর বেশি বলা যাবে না। চলো
बड़ी सुंदर दिखती हो, क्या खूब लगती हो। ফার্স্টে সমুদ্রে দেন পুলে এত স্নান করার পর আমরা লিটারালি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ খিদেও পেয়ে গেছিলো। তো আমরা রুম সার্ভিসই অর্ডার করেছিলাম ভাত, স্যালাড, ডাল, আলু পোস্ত আর প্রন মশালা। ট্রাস্ট মি, প্রন মশালাটা জাস্ট ওয়াওসাম খেতে ছিল, মানে খুবই সুন্দর। ঝালটাও যেমন অত্যন্ত বুঝে দেওয়া ছিল, দেন তার মধ্যে যে ফ্লেভারফুল ব্যাপারটা সেটাও কিন্তু ছিল। আমি বলছি এদের এখানকার খাবার দাবার সত্যি খুব ভালো, আর পরিমাণটাও ঠিকঠাক দেয়। খালি ভাতের পরিমাণটা মানে আমার একটু কম লাগে, মানে যেই বোলটাতে দেয় সেটাতে আমার একটু কম লাগে। যেহেতু আমরা খুবই কম খাই তা আমাদের হয়ে যায়, যারা একটু বেশি খায় তাদের কিন্তু তাদের জন্য মানে পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগবে। আদারওয়াইজ সব কিছু কিন্তু খুব ভালো। লাঞ্চ করার পর একটু রেস্ট করে তারপরে আবার রেডি হয়ে নিয়েছি। পরে নিয়েছিলাম লিওপার্ড প্রিন্টেড এই ফুল স্লিভসের একটা ক্রপ টপ, তার সাথে হাই ওয়েস্ট এই ফ্লেয়ার্ড জিন্সটা। এই টপটার আমার বেস্ট পার্ট লাগে এর স্কোয়ার নেকটা। এরকম নেকলাইনের এর আগে আমার কাছে কোনো টপ ছিল না। ওয়েল, টপটা নেওয়া হচ্ছে স্প্ল্যানেট থেকে, যেটার প্রাইস আই থিঙ্ক 300 or 400-এর মধ্যে হয়ে গেছিলো। আর এই যে ফ্লেয়ার্ড জিন্সটা দেখছো, এটা নেওয়া হচ্ছে রঙ্গোলি মলের লাইফস্টাইল স্টোরের করস জিন্স বলে যে ব্র্যান্ডটা আছে সেটা। এই জিন্সটার প্রাইস আই থিঙ্ক 2K-এর মতো পড়েছিল, মানে 2000-এর মতো পড়েছিল। আর মেকআপ বলতে আমি খুব একটা লাইট মেকআপ করেছিলাম, মোস্টলি রেখেছিলাম নিউডের ওপর। তো পুরো আউটফিটটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ব্যাগটা কিন্তু গ্যাংটক থেকে নেওয়া। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন। তো তোমাদেরকে দেখালাম যে দুপুরে লাঞ্চের পর আমরা তেমন আর কিছু শ্যুট করিনি, মানে আমি তো আর কিছু শ্যুট করিনি। সো বেসিক্যালি আমি এই ক্রপ টপটা অ্যান্ড হাই ওয়েস্ট জিন্সটা দিয়ে পেয়ার করেছি। এখন যাচ্ছি হচ্ছে সি বিচের কাছে ফটোশ্যুট করতে। অ্যান্ড দিস ইজ মাই আলটিমেট মেকআপ। মানে এইটা আর কি আউটফিট, আমি অন্য একটা আউটফিট করছিলাম বাট লাস্টে এটাতে কনফার্ম করলাম। তোমাদেরকে আমি আইস মেকআপটা একটু দেখি। আইলাইনার পরেছি। তো হ্যাঁ, কিরকম হচ্ছে নিউডের উপর একটু রাখার চেষ্টা করেছি। এই ব্যাগটা নিয়েছি অ্যান্ড আমি পুরো ফুল ট্যান, তোমরা দেখে বুঝতে পারছো আর কি। তো চলো দেখা যাক। আর বিচের ধারে আমি এটাও নিয়ে যাব, কি বলে, ফোনটা, সো ব্লগ করতে পারবো। আই হোপস কি পারবো আজ।
তোমরা জাস্ট এই সূর্যটা দেখো, লাইক অত্যন্ত সুন্দর লাগছে। দেখো, এই দেখো, বুঝতে পারছো তো? সো হেভি লাগছে। আর এই হচ্ছে এখন আমাদের পুরো রিসর্টের নাজারা। সবাই আই থিঙ্ক যে যার রুমে আছে, আর আমরা তো বেরিয়েছি একটুখানি ফটো তুলতে। বাই দ্য ওয়ে, আই এম বিট আনকমফর্টেবল উইথ দিস আউটফিট, বাট কিছু করার নেই, ড্রেসগুলো কিনেছি, পরতে তো হবে। অ্যান্ড দেখেছো তো, পরে যাচ্ছিলাম, পরতে তো হবেই, অ্যান্ড ছবি তো তুলতে হবে। বাট পিছনের আমার নাজারাটা সুন্দর আসছে। আমি এরকম এত ছোটো ক্রপ টপ কোনোদিনও পরিনি এর আগে, বাট হ্যাঁ আজকে ট্রাই করলাম ফার্স্ট টাইম। এবার এইখানের নাজারাটা দেখো, এই দেখো এখানে সানসেটটা হচ্ছে। অ্যান্ড এই দেখো এখানে সব এই সমস্ত স্পিড বোর্ড না কি বলে আমি ঠিক জানি না এগুলোকে, তো এইগুলো হচ্ছে এখানে সব করছে। অ্যান্ড এই তো হচ্ছে সমুদ্রের নাজারা। সবাই ওই টুকটাক বেরিয়েছে রিসর্টের, ওরা সব ছবি টবি তুলছে, আর আমরাও তুলতে বেরোচ্ছি। এই দেখো এই দিকটা তো আসাই হয়নি, এই দিকটা দেখাই হয়নি। এইদিকে সিনারিটা কিছুটা এরকম, আর এখানে না প্রচুর রকস আছে, এখানে ভালো ছবি আসবে। দেখো আমার পিছনে সূর্যটা ডুবছে, কি সুন্দর নাজারা বলো। গোলাপি সারিয়া নীল। ওই ক্রপ টপটা পরে একটু বেশি আনকমফর্টেবল লাগছিলো বলে সি বিচ থেকে এসে ইভিনিংয়ের টাইমে আবার আমি এই জামাটা পরে নিয়েছিলাম। এটা বেসিক্যালি ফুল স্লিভস একটা ওয়ান পিস বা ফ্লাওয়ার প্রিন্ট ফ্রক বলতে পারো। এটা আমাকে রাজু আমার 22nd বার্থডেতে দিয়েছিল, অ্যান্ড ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট একটা ওয়ান পিসের মধ্যে বলতে পারো। তো আমার খুব ভালো লাগে। যাই হোক, সে মেকআপটা আমি একই রেখেছিলাম, অ্যাক্সেসরিজ বগেরা খালি চেঞ্জের মধ্যে খালি ইয়াররিংটা চেঞ্জ করেছিলাম, বাকি সবই এক ছিল। তো আমি খুব একটা ভালো করে গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে এরকম ছোটো ছোটো ভিডিও করেছি। আমি তো পুরো প্রপার রেডি, তাই ভালো করে সেজে গুজে রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে লন এরিয়ার দিকে। ইভিনিং টাইমটা ওখানে বসেই স্পেন্ড করব আর ভালো করে এনজয় করব, বিকজ আজকে আমাদের লাস্ট দিন, কালকে মর্নিংয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। আর আজকে সারাটা দিন সত্যি কথা বলতে একটুও টাইম পাইনি, ব্যাক টু ব্যাক অ্যাক্টিভিটিস চলেই যাচ্ছে, বাট খুব মজা হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো। ওকে, সো দেখলে আবার ড্রেসটা চেঞ্জ করে বেরিয়েছি। সো তোমাদেরকে এখন চারপাশের নাজারাটা একটু দেখাই। কিছুটা এরকম লাগছে আমাদের পুরো। আমি এই ওপরটাতে উঠে দেখাচ্ছি, ঠিক আছে, ওপরটাতে কি আছে না। সো
এই জায়গাটা কটেজটা খুব সুন্দর, সেটা তোমাদেরকে কটেজের ওপরটাতে একবার উঠিয়ে দেখাই। সাবধানে উঠতে হবে এখানে। এই চারিদিকটাতে দেখো পুরো লাইটস লাগানো, এগুলো পড়ে গেলেই খালি ঝামেলা। এই দেখো ভেতরটা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টস করা আছে, সবাই বসে আর কি সি বিচের একটা ভিউ নিতে পারবে। মাথাটা এরকম মানে সিলিংটা এরকম, এখান দিয়ে দেখো পুরো কীরকম লাগে চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো যেটা কালো হয়ে রয়েছে এটা পুরো সমুদ্র আর আকাশ মিশে একাকার হয়ে গেছে। এখানে সুইংয়ে সব খেলছে, পার্কিং স্লট অ্যান্ড গান বাজনা বাজছে, ওটা বোম্বে বিস্ট্রো বলে লেখা আছে। এই দেখো, আর ও এখন পুলের কাছে গেছে। এই যে আমাদের পুরো রিসর্টটা এরকম লাগছে, খুব সুন্দর লাগছে। ভালো হলো। ভালো লাগছে। आप लोग भी खा लीजिए। রেখে রেখে খা। বাবা ওখানে উঠছে না, তুলতে পারছি না। ডিনারের মধ্যে আমরা নিয়েছিলাম 1 বোল রাইস, স্যালাড আর নিয়েছিলাম ক্র্যাব মশালা। ট্রাস্ট মি, আমার এখানে সেই ক্র্যাব খাওয়ার অনেক ইচ্ছা ছিল, বিকজ আমি মনে পড়ছে না যে আমি কোনোদিনও ক্র্যাব খেয়েছি কিনা। আই থিঙ্ক এটাই ফার্স্ট টাইম। আর ট্রাস্ট মি, এটা জাস্ট ডিলিশিয়াস ছিল। এই ভ্লগটার আগের পার্টে বলেছিলাম যে তোমাদেরকে আমি দেখাবো বম্বে বিচ রিসর্টের যে পুরো মেনু কার্ডটা আছে সেটা। আমি একটু তাড়াহুড়ো করে দেখিয়েছি, বিকজ এত মানে স্লোভাবে দেখাতে গেলে ভ্লগটা অনেক বড় হয়ে যেত। তোমরা এটা পজ করে দেখে নিতে পারো। এদের কাছে পুরো অথেন্টিক ট্র্যাডিশনাল একদম বেঙ্গলি খাবার পেয়ে যাবে, স্ন্যাক্স আইটেম পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। বিস্ট্রোতে তো তোমরা মকটেলস, এছাড়া অ্যালকোহলিক যা যা আর কি আইটেমস থাকে সে সমস্ত কিছু পেয়ে যাবে। প্রাইসগুলো দেখতে পাচ্ছ খুবই ডিসেন্ট আর খুবই লাইক অ্যাফোর্ডেবলের মধ্যে আছে। আর তো এখানে চাইনিজ বা বাঙালি খাবার সমস্ত কিছু পেয়ে যাবে। খুব ভালো এখানকার খাবার দাবার, ট্রাস্ট মি। মানে তুমি যে টাকাটা পে করছো সেটা ওয়ার্থ ইট মনে হবে। আর এটা হচ্ছে ওদের আর কি বিস্ট্রোর যে মেনু কার্ডটা সেটা।
প্রাইসগুলো ঠিকঠাক আছে, মানে বাইরে যত দাম দিয়ে আমরা জিনিসপত্র খাই এখানে তার থেকে বেশ অ্যাফোর্ডেবল। আইসক্রিম আছে, মকটেলস আছে, অ্যালকোহলের যত আর কি ইয়ে থাকে সেই সমস্তগুলো আছে, ককটেলস আছে লাইক হুইস্কি, ভডকা, রাম, যা যা আর কি থাকে সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। আমাদের এগুলোর মধ্যে একটাও দরকার হয় না, বিকজ উই ডু নট ড্রিঙ্ক। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা এখানে পজ করে দেখতে পারো। এছাড়া হুক্কা মেনু আইটেম আছে, তো বেশ ভালো, মানে সব কিছু পেয়ে যাবে। যারা আর কি এনজয় করতে আসবে ফুল এনজয় করতে পারবে। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু দ্য ব্লগ। আমি জানি না এটা কন্টিনিউশন করবো নাকি এটা আবার সেপারেট ব্লগ হবে, কিছু বলতে পারছি না। বাট হ্যাঁ, আজকে হচ্ছে 15th of April অ্যান্ড আজকে হচ্ছে মানডে। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যাই হোক, আজকে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি, বিকজ আজকে 10:30 আমাদের চেক আউট আছে। তো এখন মোটামুটি 8:05 হয়েছে। তো আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, যেটা বুফে আর কি লাগে ওদের ওখানে। চলো ব্রেকফাস্টটা করে ঝটপট আসি, তারপরে একটু পুল সাইডে ছবি তুলবো, মেবি পুলে নামবো, অ্যান্ড তারপরে বাড়ির জন্য রিটার্ন। সব তো কালকে রাত্রেই গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আমি রোজ রাতে আর কি ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, মানে ভুলে যাচ্ছি। খাওয়া দাওয়া করার পরে মাস্ট ঘুমাচ্ছি, ঠিক আছে। তো ইয়া, আর এখন চারিদিকে এত রোদ, কি বলবো। সেমই আছে সব খাবার কালকের থেকে, খালি পোহাটাকে নতুন। ওকে, সো আমি এই জামাটাই আবার পরে নিয়েছি, আর এই যে আমাদের ব্যাগপত্র, আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের 10:30 চেক আউট আছে। সো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখানোর মতো কিছু নেই। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সেটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। অ্যান্ড ট্রাভেল সিরিজগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে লিখে সেটাও জানিও। টাটা, প্রচুর লেট হচ্ছে, বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ট্রিপে, টাটা। আওয়ার ট্রিপ ফাইনালি কাম টু অ্যান এন্ড। আর এটা হচ্ছে আমাদের বিল। 2 দিন আমরা যে থেকেছি সমস্ত খাবার দাবার মিলিয়ে আমাদের 3000 বিল হয়েছে, তাও দুজনেরটা মিলিয়ে। এটা আমি ইন ডিটেলে পরে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর এটা হচ্ছে যখন আমি ট্রেনের জন্য বসেছিলাম আর কি, আমরা রিসর্ট থেকে বেরিয়ে অনেকক্ষণ চলে এসেছি। তো আমি পায়রাগুলোকে খাওয়াচ্ছিলাম, ও ঝালমুড়ি কিনেছিল। যাই হোক, 2 দিন খুব ভালো এনজয় করেছি। বম্বে বিচ রিসর্ট উইড অলওয়েজ হ্যাভ আ সুইট মেমোরি ইন মাই হার্ট। তোমাদের পুরো ট্রাভেল সিরিজটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দিন খুব ভালো থেকো, বাই।